ঢাকার লালবাগ থানায় আশরাফুল হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীর রিমান্ড ও জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। ভোরে রাজধানী ধানমন্ডির একটি বাসা থেকে গ্রেফতারের পর তাকে ডিবি হেফাজত থেকে দুপুরে আদালতে হাজির করা হয়। হত্যা চেষ্টা মামলায় শিরিন শারমিনের গ্রেফতার নিয়ে আসামিপক্ষ আপত্তি তুললেও রাষ্ট্রপক্ষ বলছে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে। নুরউদ্দিন খানের প্রতিবেদন। জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে মঙ্গলবার ভোরে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ডিবি পুলিশ জানায়, রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে আটকের পর তাকে আনা হয় ডিবি কার্যালয়ে। পরে জুলাই হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। শিরিন শারমিন চৌধুরী ওরাকে ভোররাতে ধানমন্ডি তার নিজ বাসভবন থেকে ডিএমপির ডিবি পুলিশ আটক করে ডিবি কার্যালয়ে হেফাজতে নিয়েছেন। আমরা এ যাবৎ যতদূর জানতে পেরেছি তার বিরুদ্ধে জুলাই সংক্রান্ত 6টি মামলা আছে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে হাজির করে 2 দিনের রিমান্ড চায় পুলিশ। এ সময় আদালত তার জামিন ও রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। শিরিন শারমিন চৌধুরী সে পরিকল্পনা এবং ষড়যন্ত্রের সঙ্গে সম্পূর্ণভাবে সে জড়িত। তার যে জামিন চাওয়া হয়েছিল, তার আইনজীবীরা সেখানে বক্তব্য রাখেন, তাদের জামিন দরখাস্ত তারা শুনানি করেন এবং তাদের জামিন দরখাস্ত নামঞ্জুর করেন এবং রিমান্ড দরখাস্তটাও সরকার পক্ষে যে রিমান্ড দরখাস্ত সেটাও নামঞ্জুর করা হয় এবং তাকে সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ করা হয়। শুনানিতে নারী ও সাবেক স্পিকার হওয়ার কারণ দেখিয়ে শিরিন শারমিন চৌধুরীর জামিন আবেদন করেন তার আইনজীবী। এই মামলায় একটাই অজামিনযোগ্য ধারা আছে, এটা হচ্ছে 326। কিন্তু যেহেতু উনি স্পিকার ছিলেন, ওনার কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা একেবারেই ছিল না। আমি এবং আমার যত সহ আইনজীবী যারা ছিলেন সবার সাবমিশন শুনে ওয়াজ প্লেস টু আমাদের যে রিমান্ড ক্যান্সেলের যে আবেদনটি ক্যান্সেল করার সেটা উনি মঞ্জুর করেছেন, ওনাকে ডিভিশন দিয়েছেন, কিন্তু বেইলের যে আবেদন ছিল সেটি নামঞ্জুর করেছেন। এই মামলা ছাড়াও শিরিন শারমিন চৌধুরীর বিরুদ্ধে রাজধানী সহ সারা দেশে আরও 6টি মামলা রয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের 27 দিনের মাথায় 2024 সালের 2 সেপ্টেম্বর পদত্যাগ করেন তিনি। 2013 সালে স্পিকার নির্বাচিত হওয়ার পর টানা এ দায়িত্বে ছিলেন শিরিন শারমিন চৌধুরী। নুরউদ্দিন খান, এসআরটিভি, ঢাকা।